স্টুডেন্টস, টেল মি ওয়ান থিং দ্যাট আমরা একটা সাবজেক্টের ওপর কত রকমের ড্রয়িং করতে পারি বা কত ড্রয়িং করতে পারি? তো গাইজ অ্যান্সার ইজ ইনফাইনাইট, বাট হ্যাঁ ডিপেন্ডিং অন সাবজেক্টের ম্যাটার, সাবজেক্টের কী কনসেপ্টের ওপর সাবজেক্টটা হয়ে আছে সেটার ওপর ডিপেন্ড করে হয়। বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা একটা সাবজেক্টের ওপর কিন্তু অনেক রকমভাবে কিন্তু অ্যাপ্রোচ লাগাতে পারি। তো আজকে গাইজ এটা নিয়েই ডিসকাস করবো। গাইজ আমি এর আগেও অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এনআইডির এক্সামগুলোতে কী হয়, এমসিকিউ বেস কোয়েশ্চেন তো থাকেই, তার সাথে কী হয় যে একটা রিজনিংয়ের পোর্শন থাকে যেখানে একটা বক্স করে দেয় আর বক্সের ওপর একটা সাবজেক্ট লেখা থাকে বা খুবই সিম্পল সাবজেক্ট লেখা থাকে, কিন্তু তারা দেখতে চায় যে একটা স্টুডেন্ট সেই সাবজেক্টটাকে কীভাবে আইডিয়া করে ড্র করছে। আর ওখানকার ড্রয়িং মানে এরকম নয় যে জাস্ট তুমি ফিগার করে দিলে সেটা চলবে না, তোমাকে পুরো সিনারিওটা দেখাতে হবে। তো গাইস এখন ব্যাপারটা হচ্ছে কীরকম সিনারিও, কারণ আমি রিসেন্টলি আমার অ্যাডভান্স আর্টিস্ট কোর্সে এটা নিয়ে স্টার্ট করেছিলাম করা। তো অনেকেই কী করেছে, খালি ফিগার ওয়ার্ক করেছে, মানে ফিগারের ড্রয়িং করেছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডের তার সিনারিওটা অনেকেই দেখায়নি। তো সেগুলোকে নিয়ে আমি ডিসকাস করছিলাম ওখানে। বাট তোমাদেরকে আমি এটাই বলবো যে যখন তোমরা কোনো ধরো একটা খুব সিম্পল সাবজেক্ট পাবে, সাবজেক্টের হতে পারে তোমার সাবজেক্টটা খুবই ইজি, তুমি জানো যে কীরকম ফিগার হবে না হবে, কিন্তু তোমাকে কিন্তু সিনারিওটাকে বুঝতে হবে যে তোমার ওই ব্যাকগ্রাউন্ডে কী থাকতে পারে, কীরকম লোকজন থাকতে পারে, তার ব্যাকগ্রাউন্ড সিনারিওটা কিন্তু নিয়ে কিন্তু খুব মানে তোমাকে অবজার্ভ করতে হবে, তোমাকে স্টাডি করতে হবে ওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। যেমন ধরো একটা স্টেশন বা মেট্রো স্টেশন বা মেট্রো রেলের ভেতরের সিন, এইরকম ডিফারেন্ট জিনিস। তারপর যেমন ধরো হোটেল বা কোনো একটা ডক্টরের চেম্বার, এরকম প্রচুর জিনিস থাকে গাইজ যেগুলোর উপর স্টাডি করতে দেয়। কিন্তু হ্যাঁ, তোমাকে যখন সাবজেক্টটা দেবে, সাবজেক্টকে বলে দেবে না যে তোমাকে ডক্টরের চেম্বার বা কোনো এরকম সিন আঁকতে হবে। ওখানে খুবই সিম্পল একটা সাবজেক্ট বলে, খুবই সিম্পল, এটা মানে খুবই সিম্পল, কিন্তু হ্যাঁ ওরা দেখতে চায় যে তুমি কীরকমভাবে কম্পোজিশন বানাচ্ছ। তো গাইজ আজকে আমরা একটা সিম্পল সিনের ওপর কাজ করব। সাবজেক্টের নাম হচ্ছে যে টু পিপল সিটিং অ্যান্ড টকিং, মানে দুজন বসে কথা বলছে এরকম একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ এর ওপর কিন্তু প্রচুর অ্যাপ্রোচ হতে পারে, প্রচুর সাবজেক্ট হতে পারে। এই দুজন মানুষের কিন্তু অনেক ওয়ার্ক হতে পারে, তারা ডিফারেন্ট পজিশানে আছে, তারা কাজ করছে। তো আমরা গাইজ আমি চেষ্টা করবো যে তোমাদেরকে এই সাবজেক্টের ওপর 10টা ওয়ার্ক দিতে। হ্যাঁ 10টা ওয়ার্ক কেন, আরও 100টা 1000টা ওয়ার্কও দেওয়া যায়, কিন্তু 10টা ওয়ার্ক দিতে। আর এই 10টা ওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট তোমাদেরকে আইডিয়া করতে, সাবজেক্ট সিনারিও কীরকম হয় সেটা। তার উপর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই আছো, আমি দেখি যখন কম্পিটিশান হয়, হিউম্যান ফিগারের স্টাডিটা তোমরা অ্যাকচুয়ালি করতে পারো না। অনেকেই আছে যারা ফিগারের আউটলাইন, ফিগারের স্ট্রাকচার, ফিগারের পশ্চারগুলোকে অনেকে বুঝতে পারে না, হাত পা ছোটো মোটা হয়ে যায় এগুলো। আমি জানি এগুলো অনেকেরই ছোটোবেলায় প্রবলেম হয়, বাট হ্যাঁ এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে খুব ইজিলি কিন্তু মেকওভার করতে পারো। আর আমাদের চ্যানেলে একটা হিউম্যান ফিগার স্টাডি বলে একটা প্লেলিস্ট আছে, এটা ওই প্লেলিস্টেরই ওয়ার্ক এগুলো। কিন্তু হ্যাঁ ওখানে আমরা ডিফারেন্ট পশ্চার, পজিশানের হিউম্যান ফিগার কীরকম দেখতে হবে, সেগুলোকে কীভাবে ড্র করতে হবে, তার আইডিয়াগুলো ওখানে দিই। তো আজকের ওয়ার্কটা দেখো, আজকে আমরা একটা সেম সাবজেক্ট সেম, কিন্তু হ্যাঁ ডিফারেন্ট অ্যাপ্রোচ, ডিফারেন্ট সিনারিওতে কাজ করবো, আর এরকম 10টা ওয়ার্ক হবে। তো আজকেরটা দেখো কি আছে। আজকের ওয়ার্কটা ভালোভাবে দেখো। আজকে আমরা কি করছি একটুখানি অন্যরকমভাবে করছি। তো এখানে জাস্ট আমরা দেখিয়েছি দুটো বাচ্চাকে দেখাবো। তো গাইস এখানে আমরা দুটো বোন দেখাবো, দুজন সিস্টার, তারা একে অপরের সাথে কোনো কাজ করছে, যার জন্য কথা বলছে। তো তাদের কনভারসেশন এরকমভাবে একটা দেখাবো, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো এখানে আমরা দেখিয়েছি যে বেড দেখাবো, বেড টাইম হয়তো মানে রাত্রিবেলা শোয়ার আগে বা এরকম একটা কোনো সিনারিও। তো এখানে জাস্ট আমরা একটা সিন এরকম দেখাবো যে একজন হয়তো গল্পের বই পড়ছে আর আরেকজন হয়তো পাশ থেকে দেখছে। তো এরকমভাবে সিনটা করো। তো তোমরা চাইলে এটা অন্যরকমভাবে করতে পারো, যেমন ধরো তোমরা এরকম দেখাতে পারো যে কোনো ক্লাসরুম, মানে স্কুলেও এরকম হয়েছে যে একজন পড়ছে আরেকজন পাশ থেকে দেখছে সেই বইটা। তো এরকমভাবে কিন্তু তোমরা সিনটা করতে পারো। কিন্তু তোমরা এখানে ফিগারগুলো দেখে বুঝেই যাবে যে ফিগারগুলোকে কীরকম ড্র করতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফিগারকে করেছি, কীরকমভাবে মুখটা করেছি, তারপরেরটায় আমরা আরেকটা করবো। তো এইভাবে গাইজ তোমরা স্টেপ বাই স্টেপ আইডিয়া পেয়ে যাবে। তো ভালোভাবে দেখো ওয়ার্কটা কীভাবে করছি, এটাও একটা পজিশন, আর তোমাদের কিন্তু পজিশনগুলোকে মাস্ট প্র্যাকটিস করতে হবে। তো গাইজ ভালোভাবে দেখো।
সো এখানে দেখছো গাইস আমাদের অলমোস্ট হয়ে গেছে। আর যেহেতু আমরা এখানে এরকম মানে একটা বেডরুম মতো দেখিয়েছি, তাই জন্য দেখতে পাচ্ছ পাশে একটা ল্যাম্প মতো আছে, নাইট ল্যাম্পের মতো ছোট্ট সাইডে। তার সাথে সাথে বেডকে দেখিয়েছি, ব্যাকগ্রাউন্ডে হয়তো কোনো স্টাডি টেবিল মতো রাখা রয়েছে, কারণ বেডরুমে থাকে অনেকটাই। তো এরকমভাবে গাইস পুরো সিনারিওটা করেছি। তোমরা চাইলে এটা ক্লাসরুমেরও করতে পারো, কিন্তু হ্যাঁ ফিগারগুলোকে আইডিয়া নেবে, তাহলে তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। তো এইভাবে গাইস আমরা একই টপিকের ওপর এতগুলো কোয়ার্ক করলাম।